গুড মর্নিং স্টুডেন্ট। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে আমাদের সুইং যে মেশিন রয়েছে সেই মেশিন। তো আমাদের সুইং মেশিন বিভিন্ন ধরনের হয়, সেগুলোর যে টাইপসগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। বিভিন্ন ধরনের সেলাই মেশিন। আচ্ছা, তো প্রথমে আমরা একটু সেলাই মেশিন সম্বন্ধে জানি। আচ্ছা, এই সেলাই মেশিন এর কাজ হলো দুটো যে আলাদা পার্ট বা আলাদা দুটো কাপড়কে রয়েছে সেই দুটোকে যুক্ত করা। আর এই কাজটাও কি করে করে, এই কাজটাও করে ওর একটা নিডল থাকে, তোমরা জানো, মানে ওর সুচ, সেই সুচটা আর যে একটা সুতো দেয় আমরা, সেই সুতো আর সুচের সাহায্যে ওর করে দুটো টুকরো কাপড়কে জোড়ে, এটা হলো ওর কাজ। আচ্ছা, আর ওর বিশেষ কিছু অংশ রয়েছে সেগুলো নিয়ে আমরা পরের আলোচনা করবো। আজকে শুধু বিভিন্ন ধরনের মেশিনের যে টাইপসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এটা হলো কি বলতো, আমাদের যে জেনারেল সাধারণ মেশিনগুলো হয় সেই মেশিনের একটা ছবি, এটা একটা ইলেকট্রিক, মানে অর্থাৎ বিদ্যুৎ চালিত মেশিনকে এগুলো বিশেষ করে ইউজ করা হয় বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, অর্থাৎ যেখানে আমাদের বেশি প্রয়োজন হয় যে আমরা বেশি প্রস্তুত করবো জামা কাপড়। দেখো আমাদের যদি জেনারেল পা মেশিনে আমরা তৈরি করি জামা কাপড়, সবাই বেশি লাগে মেশিনে, আর এগুলো কি হয় ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করা হয় বেশি জামা কাপড় তৈরি করার জন্য, উৎপাদনটা আরো বেশি বাড়ানোর জন্য ইলেকট্রিক মেশিনকে ইউজ করা হয়। আচ্ছা, এখানে দেখো মেশিনের কিছু ভাগ করা হয়েছে। ক্লাসিফিকেশন অফ সুইং মেশিন, তো জেনারেল ক্লাসিফিকেশন ক্লাস বেসিক সুইং মেশিন, অর্থাৎ সাধারণ যে সেলাই মেশিনগুলো রয়েছে যেটা তোমাদের আগে দেখানো হলো, যেটাকে একটা সাধারণ সেলাই মেশিন, যেটাতে কি করা হয় না, আমাদের যে জেনারেল সেলাইগুলো রয়েছে সেটাতে করা হয় একটা বেড থাকে, বেড অর্থাৎ যেখানে আমরা যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা চেপে ধরে সেলাইটা করি, তাই তো? একটা থাকে তো ঘরে বেড থাকে, তো সেটার উপরে হাত রাখি বা আমাদের যখন আমাদের সেলাইয়ের সেগুলো রেখে আমরা কাজটা করি, তাই তো? একটা সুন্দর বেড রয়েছে হাত রাখার জন্য, কাপড় রাখার জন্য। আচ্ছা, এরপরে রয়েছে স্পেশাল সুইং মেশিন। আচ্ছা, এটার কাজও কি আছে? এটার কাজগুলো বিভিন্ন ধরনের। তোমাদের ধরো সেলাই মেশিনে আমরা তো কি করি, কাজ সেলাইটা হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই হাত দিয়ে কাটি এবং কোথায় সেলাইটা বন্ধ করতে হবে সেটা আমরা নিজেরাই করি, যেরকম জেনারেল সাধারণগুলোতে, কিন্তু ওটার ক্ষেত্রে এগুলো করতে হয় না। এরপর আরো কিছু ডিটেলসের মধ্যে আলোচনা করবো। তারপর কি আছে অটোমেটিক সুইং মেশিন, এরপরে আছে অর্থাৎ অটোমেটিকটা নিজে নিজে কাজ করে, তারপরে আছে এইগুলো আলোচনা করবো। এরপরে কি রয়েছে বেসড অন টেকনিক্যাল। আচ্ছা, এটা একটা সুইং মেশিনের পার্ট, এখানে দুটো রয়েছে, বেসড অন সুইং মেশিন টাইপ, বেসড অন বেড টাইপ, অর্থাৎ কি যে বেডটা রয়েছে আমাদের সেই বেডের টাইপটা একটু কিছু আলাদা করা হচ্ছে, সেলাইয়ের যে টাইপস রয়েছে তার মধ্যে কিছু আলাদা করা হচ্ছে। আচ্ছা, যেটা আমরা সর্বপ্রথম করলাম যে বেসিক সুইং মেশিনটা, সেটা আমরা সাধারণ জেনারেলি ইউজ করে থাকি সুইং মেশিনটা, ঠিক আছে? সেটার মধ্যে কি রয়েছে, ওটার কাজ কি, জেনারেলি যখন আমরা চেইন স্টিচ, মানে যেরকম রান স্টিচগুলো চেইন স্টিচগুলো আমরা দেই, তাই তো? দুটো কাপড় জয়েন্ট করে সাধারণ ক্ষেত্রে, তাই তো? আমাদের তো বিভিন্ন ধরনের স্টিচ লাগে, কিন্তু আমরা জেনারেলি কি দিই, সাধারণ যে চেইন স্টিচটা হয় বেসিক সেটা দিই, আর কি করতে হয়, ওটাতে লক করতে হয়, তাই তো? আমাদের যখন সেলাই শেষ হয়ে যায় তাহলে আমরা কাঁথা অবস্থা ছাড়িয়ে দিই, লাস্ট প্রান্ত লক আছে। আচ্ছা, লাস্ট প্রান্তকে কাঁথা অবস্থা ছাড়িয়ে লক করতে হয় নিশ্চয়ই। ও কি করে, সেই স্টিচটা করে আর কি করে লক করে, ঠিক আছে? এরপরে কি আছে স্পেশাল সুইং মেশিন। আচ্ছা, এটা কি করে, এটা বিভিন্ন ধরনের, এই যে আমরা পকেট তৈরি করি, তারপর পাইপিং, তোমাদের নিশ্চয়ই দেখানো হয়েছে পাইপিং তৈরি করা কি করে, ওটা স্টিচ করার জন্য কিন্তু একটা সেলাই মেশিন, সেটা হলো এটা ইউজ করা হয়, ঠিক আছে? তারপরে আমাদের যে বোতামগুলো রয়, ঠিক আছে, সেইগুলো স্টিচ করার জন্য, এবং বোতাম যে বলটা রয়েছে, যে বোতামের যে ঘরটা আমরা করবো, ঠিক আছে, সেটার যে চারপাশে বাঁধানো হয়, সে বাঁধানোটা কে করবে না এই মেশিনটাই করবে, এই বিভিন্ন ধরনের কাজগুলো ও করবে। এছাড়াও কি রয়েছে, দেখবে আমাদের সেই জিগজ্যাগ একটা ইলেকট্রিক মেশিন রয়েছে ছোট, সেই মেশিনটা যে কাজগুলো করে সে পারপাস করে, ঠিক আছে? এরকম জিগজ্যাগ স্টিচ করে এবং এছাড়াও সেই বোতাম লাগায় এবং বোতামে হলগুলো বার করে। নেক্সট
বললাম যে অটোমেটিক্যালি কি করবে, যে আমরা যে সেলাইটা করি, সেলাই করার পরে যে আমরা সুতো কাটি এবং কোন জায়গায় সেলাইটা বন্ধ করবো এবং বিভিন্ন ধরনের ছোট ছোট কাজগুলো আমরা হাতেই করি জেনারেল মেশিন, সেগুলি করে নিজে থেকেই করে দেয়। আমাদের ফেব্রিকটা কোন জায়গায় যদি শেষ হয়ে যায়, ধরো কাপড়টা আমরা সেলাই করছি, সেটা কি করে অফ করবে এবং নিজে থেকেই কি করবে, সুতোটা কেটে আমাদের মানে যে কাপড়টা রয়েছে সেটা স্থানান্তর করবে, মানে ওই জায়গাটা সরিয়ে দেবে। ঠিক আছে, এরপরে কি রয়েছে রোবোটিক। এখানে কিছু কিছু বিশেষ টিউটোরিয়াল পড়িয়েছিলাম, দেখবে যে আমরা বিভিন্ন কাজের জন্য বিশেষ করে একটা কাজ থেকে ইন্ডিভিজুয়ালি কিছু মেশিন ইউজ করি বা কিছু সিস্টেম আমরা ক্রিয়েট করি মেশিনের মধ্যে। ঠিক আছে, সেটা হলো এই সুইং মেশিনটা। না ধরো আমরা একটা প্যান্ট তৈরি করছি, ঠিক আছে, তো সেই প্যান্টটা কি করে তৈরি করবো, যে টেক্সচারটা রয়েছে সেটা আমরা একটা সিস্টেমটা ওটাতে পুরো রাখি এবং রাখার পরে ধরো আজকে আমরা শুধু প্যান্টে স্টিচ করবো, তো সেই ক্ষেত্রে কি করা হবে, যে প্যান্টের যে টেক্সচারটা রয়েছে সেটা আমরা ওখানে দিয়ে দিলাম এবং পরপর ও নিজে থেকেই আমাদের প্যান্ট হোক বা শার্ট হোক, ধরো আমরা আজকে শার্টটা স্টিচ করবো, তো সেই সিস্টেমটাতে দিয়ে দেওয়ার পর ওরকমভাবে এক একে সেই প্যান্ট বা শার্ট যেটাই বলো সেটা এক একে ও স্টিচ করতে থাকবে, ওকে কোনো রকমের আর কিছু করতে হবে না, ও নিজে থেকেই স্টিচ করবে, নিজে থেকেই কাটবে, নিজে থেকেই সমস্ত কিছুটা করবে। যে থ্রেডগুলো রয়েছে সমস্ত কিছু কাটা, প্রত্যেকটা জায়গায় স্পেশাল যে সেলাইগুলো পরে আমাদের প্যান্ট শার্টে বিভিন্ন জায়গায় স্পেশাল কিছু সেলাই রয়েছে, সমস্ত কিছু নিজে নিজে করবে। ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলাম, আচ্ছা যে বেড, যে আমাদের বেডটা থাকে আমাদের সেলাই মেশিনে, ঠিক আছে, সেটারও দুটো ভাগ করে দেওয়া করে দেয়, বিভিন্ন ধরনের কিন্তু বেড সেই বেড অনুযায়ী আমাদের সেলাই মেশিনগুলো বিভিন্ন ধরনের কিছু কিছু বেড কি করে আমরা যে যেখানে কাজ করি, যেটা বললাম যে বিভিন্ন ধরনের জিনিস রাখি এবং সেখানে চাপ দিয়ে যে কাপড়টা রাখি সেই কাপড়টা একেতে নিয়ে যে ফিটজবের সঙ্গে যে ফিট হয়ে সেটা আছে। তারপরে এখানে বিভিন্ন ধরনের বেড টাইপস রয়েছে, এই দেখো ফ্ল্যাট বেড, এটা হচ্ছে বেডটা বলে যেটা আমরা জেনারেলি যে মেশিনগুলো যেটা আমরা চালাই সেখানে যে বেডটা রয়েছে ফ্ল্যাট, মানে যেটা তোমরা চালাও সেই যে বেডটা রয়েছে সেটা কি বলে ফ্ল্যাট বেড। তারপর দেখো সিলিন্ডার বেড রয়েছে, সিলিন্ডার বেড হলে তোমার এই যে উপরে যেটা রয়েছে ওটা হচ্ছে তোমার সিলিন্ডার, ঠিক আছে, এটা কি হয় দেখো উপরে জায়গাটা সম্পূর্ণ একটু সরু হয়ে বেশ আসে, আর এরকম বেডটা তো আমাদের জেনারেলি থাকে এরকম এই নিচে সাথে থাকবে নিশ্চয়ই, কিন্তু দেখো এটা বেডটা একদম নিচে আর উপরে একটা আলাদা জায়গা রয়েছে যেখানে আমরা কাপড় বা আমাদের যেটা সেলাই করবো সেটা দেওয়া হবে। ঠিক আছে,
আচ্ছা, এই মেশিনগুলো জেনারেলি স্টিচের জন্য না। এগুলো কিসের জন্য? না আমরা যে বিভিন্ন ধরনের ছোট কাজগুলো করে থাকি, যেগুলো আমাদের ওই মেশিনে করতে একটু কষ্ট হয়, সেইগুলো যখন আমরা ধরো ইন্ডাস্ট্রিয়াল কোথাও কাজ করছি, তো সম্ভব না বারবার বেশি সময় ধরে এবং একটা মেশিনে ধরো একটা কাজ হচ্ছে সেটা সরে যাবে আরেকটা কাজ করতে হবে। তো ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলো কি হয়, এই মেশিনগুলো ইন্ডিভিজুয়ালি রাখা হয়। কাপ অর্থাৎ কি যে সেটাতে সাথে যে কাপটা হয় এখানে, সেটা স্টিচটা এবং স্লিপ এবং এই ট্রাউজারের যে নিচের জায়গাটা রয়েছে যে রাউন্ডে, সেই জায়গাটা ঠিক আছে স্টিচ করা। আচ্ছা, এই যে এগুলো করার জন্য আলাদা আলাদা আমাদের যে মেশিনগুলো বিভিন্ন ধরনের যেগুলো করি, কিন্তু করতে কিন্তু আমাদের বিভিন্ন অসুবিধা হয়। আর এই মেশিনগুলোকে স্মুথলি করা যায়। দেখো আমাদের যেরকম রয়েছে, দেখো এখানে এই যে এই জায়গাটা ফিক্স করে কিন্তু আমরা খুব সহজে কাপগুলো আমাদের আমার যে স্লিপটা আমাদের যখন নর্মাল মেশিনে করতে যাই তখন কিন্তু আমাদের একটু অসুবিধা হয়, কিন্তু এই যে এই মেশিনগুলো করতে ভীষণ সুবিধা হয়। দেখো এখানে একটা চোখের মতো লম্বা মতো একটা জায়গা রয়েছে, এটাকে ধরে ধরে কিন্তু আমরা কাপটাগুলো একটু সমান আর স্মুথলি হয় কাপগুলো। নেক্সট আচ্ছা, এই মেশিনে দেখো একটা জিনিস ভালো করে মেশিনটাকে লক্ষ্য করো। দেখো আমাদের জেনারেল মেশিনে যে মিনি ট্রামটা রয়েছে সেটা কোথায় একদম নেমে বেডে এসে থাকে। তো দেখো এটা বেডে, এটা কি আছে না বেডে থেকে বেশ উঁচু একটা জায়গা রয়েছে, ওইখানে দিয়ে নিচে যাচ্ছে। দেখতে পাচ্ছ একদম ডিফারেন্ট, তাই তো? ওর কাজ কি? না ওর কাজ জুতো তৈরি করে যে আমরা যখন জুতো ব্যাগ ইত্যাদি সেলাই করি, সেগুলো যদি আমাদের নর্মাল মেশিনে দিয়ে সেলাই হবে না, নিশ্চয়ই হবে না। আর ওর এই জায়গাটা রয়েছে, এই দেখো এই লম্বা সমস্ত জায়গাটা, এটা কি করে না বিভিন্ন ধরনের যে আমাদের জুতো রয়েছে ব্যাগ রয়েছে এগুলো স্টিচ করার জন্য ঠিক আছে। চলো নেক্সট আচ্ছা, এই ফ্রিডম আর্ম মেশিন। এই মেশিনে কি করা হয় না বিভিন্ন ধরনের সিম এবং বিভিন্ন ধরনের যে আমাদের বিভিন্ন ধরনের বিশেষ যে আমাদের সিমগুলো রয়েছে, সিমেটি স্পেশাল সেলাইগুলো রয়েছে, সেগুলো এই মেশিনে। আচ্ছা, যেটা বলছিলাম আমাদের ওয়ার্কশপে রয়েছে, দেখো এই মেশিনটা ভালো করে দেখো। এই মেশিনটায় তিনটে সুতো বা তিনটে থ্রেড থাকে বা কিছু ক্ষেত্রে চারটে থ্রেড থাকে। যেটা চারটে থ্রেড থাকে ওটা খুবই সুন্দর, যে স্টিচটা সেটা খুব শক্ত এবং খুব সুন্দর হবে, ঠিক আছে? চারটে থ্রেড লাগানো জায়গা আছে। আর এই সাইডে রয়েছে, আর এইখান দিয়ে যখন আমাদের যে জামা কাপড়ের লাস্ট প্রান্তটা কাঁচা অংশটা যেটা আমরা স্টিচ করতে চাই, সেটা যখন আমরা সেলাই করবো তখন এই যে এই জায়গায় যখন আমরা দেবো, এখানে নিচে একটা কাটিং করা জায়গা রয়েছে। নাও কি করবো, যখন আমাদের লাস্ট অংশটা যাবে, যে চারপাশে যদি কোনো মসৃণ না থাকে বা এরকম যদি সেটা যেখানে আমরা কেটেছি যদি কাটা যদি পারফেক্ট না হয়, কি করবে এই জায়গাটা দিয়েও কাটবে, কেটে তারপর কি করবে ওই চারটে যে থ্রেড রয়েছে থ্রেড দিয়ে সুন্দর করে সেলাই করে বাঁধিয়ে দেবে। মানে আমাদের যে কাঁচা অংশটা যখনই আমরা কি করি বাঁধাই, তো কাঁচা অংশগুলো আর বিভিন্ন যে জামাগুলো হয় বা বিভিন্ন যে আমাদের কাপড়গুলো হয় ওগুলো কিন্তু অবশ্যই করতে হয়, কারণ নাহলে কি করে সুতোগুলো বেরিয়ে যায়, তাই তো?